আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আজকে নিয়ে আসলাম ইউনিক একটা রেসিপি অ্যাসপারাগাস। অ্যাসপারাগাসটা আমরা কিভাবে রান্না করে খাই সেটাই আজকে আমি দেখাবো। অ্যাসপারাগাসটা রান্না করলেই এরকম অনেক বেশি যে নরম হবে সেটা না। এই যে একটু চাপ দিলে যে ভেঙে যাবে এরকম হবে। সাথে আমি দিছিলাম রসুন। এই হলো সেই রসুনটা। রসুনটা একেবারে নরম হয়ে যাবে না, আবার শক্তও থাকবে না। আর দিয়ে দিচ্ছি আমি হ্যালোপিনো। হ্যালোপিনোটা একদমই অপশনাল। আর এই হলো অ্যাসপারাগাস। সেদিন দোকান থেকে নিয়ে আসছিলাম, অ্যাসপারাগাসটা বেশ ভালোই পাইছি, একটু মোটা মোটা, সবসময় এরকম পাওয়া যায় না। অ্যাসপারাগাসটা দেখতে এরকম, অনেক সুন্দর এর ঘ্রাণ রান্নার সময় বের হয়। অ্যাসপারাগাসের খুব মজার একটা গল্প আছে আমার কাছে, আমাদের কলেজ জীবনের গল্প। আমাদের লাঞ্চান গল্প ছিল। আমাদের এক স্যার ছিলেন, গোলাম রসুল স্যার। স্যার এত সুন্দর করে আমাদের গল্পটা পড়াতেন সেই সময়ে। সেই গল্পে ছিল যে অ্যাসপারাগাস, স্যামন মাছের ডিম। অ্যাসপারাগাস আসলে কোটার একটা নিয়ম আছে, এইভাবে চাপ দিয়ে দেখতে হবে যে আসলে কোন জায়গার থেকে ভাঙে, যেখান থেকে সহজে ভাঙে যায় ঠিক সেইখান থেকে ভাঙে ফেলতে হবে। আমি একটু ভাঙে দেখলাম এরকম করে, বুঝালাম যে এইভাবে ভাঙতে হবে। এটা হাত দিয়েও করা যায়, ছুরি দিয়েও করা যায়, কারণ এর ভিতরে কোনো আঁশ নাই, একেবারেই নরম। এইভাবে অ্যাসপারাগাসগুলো আমরা কুটে নেব, যাতে অ্যাসপারাগাসটা রান্না করার জন্য। এবং এইভাবে সব অ্যাসপারাগাসগুলো আমার কোটা হয়ে গেছে। যেটা যেখান থেকে ভাঙা গেছে, শক্ত অংশটা যেখান থেকে শুরু হয় নরম, সেইখানে। এবার এটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরায় নিলাম। হাঁড়িতে বেশ পর্যাপ্ত পানি দিয়ে দিয়ে দেব লবণ, এবং দিয়ে দেবো একটু তেল। 1 টেবিল চামচের মতন একটু তেল দেব। লবণটা এমনভাবে দেব যাতে এর ভিতরে এই সমুদ্রের পানি যেরকম লবণাক্ত থাকে এরকম। এবং সঙ্গে সঙ্গে আমি ব্যবহার করব হ্যালোপিনো মরিচ। একটা হ্যালোপিনোরে আমি 2 ভাগ করে নিছি। আর সঙ্গে দিয়ে দেব আমি বেশ কতগুলো রসুনের কোয়া, বড় বড় রসুনের। কারণ রসুনটা আমরা সবাই খুবই পছন্দ করি বাসার, আমি সব কিছুতেই রসুন দেই। আমি নিজেই কাঁচা রসুন খাই প্রত্যেক দিন সকালে। অপেক্ষা করতেছিলাম পানিতে বলক ওঠার জন্য। হ্যাঁ, পানিটা বলক উঠে গেছে, অর্থাৎ পানিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো সেই কুটে ধুয়ে রাখা অ্যাসপারাগাসগুলো, এবং ধুয়ে এটা আমি ঢাইকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ কিন্তু অনেক হওয়া লাগবে না, একদম 50% সিদ্ধ হলে হবে, কারণ এই দেশের মানুষ অ্যাসপারাগাস কাঁচা কাঁচা খায়, বা একটা বলক উঠায় খেয়ে নেয়, যেটারে বলে ভাপে দেয়া বলি আমরা, যেটারে ভাপায় খায়। হ্যাঁ, এটা 50% সিদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে দেখি, বেশ গরম, আপনারা সাবধানে করবেন। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে অ্যাসপারাগাসটা। এখন আমি এর ভিতর দিয়ে দেবো আমার সেই ধুয়ে রাখা, কুটে রাখা সেই হ্যালোপিনো এবং রসুনগুলো। এটা আমি একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, যাতে সামান্য একটু সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে এরকম, অনেক বেশি সিদ্ধ হওয়া লাগবে না। এখন আমি এটা দিয়ে পানিটা ফেলে দেবো, এই পুরো পানিটা, যে এই হাঁড়িটার পানিটা ফেলে দিয়ে, কারণ এই পানিটা সিঙ্কে নিয়ে যে ফেললে আমার আর আলাদা ঝাঁঝরিতে নামানো লাগবে না, এই জন্য একটা বড় পাত্রে নিয়ে নিছি। অ্যাসপারাগাসটা তো আসলে বেশ নরম, বিশেষ করে মাথার অংশটা বেশ নরম হয়ে যায়, এই জন্য আলাদা করে ঝাঁঝরিতে ঢালতে গেলে ওটা ভেঙে যাবে। এই যে আমি পানি ফেলে দিছি। এবার এইটারে আমরা বেশ একটু জালটা বাড়াই দিয়ে এটারে পোড়া পোড়া করব, ভাজা ভাজা করব। কিন্তু কিন্তু খুব সাবধানে করা লাগবে, যেন এটা ভাঙে না যায়। খুব বেশি নাড়াচাড়া ঝাঁকা নাকারে কিচ্ছু করা লাগবে না। আমি যেটা করতেছি এটাও লাগে না, আপনাদের সবার একটু দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। এবং এটা এরকম করা অবস্থায় পারলে 2 পাশের হাতা ধরে যদি একটু নাড়ায় নাড়ায় একটু দেওয়া যায়, 2 পাশ ধরে এরকম করে, তাহলে অনেক সুবিধা হয়। আমি সেটা পারিনি, ভয় মনে হচ্ছিল যদি আবার পড়ে যায় বা ভেঙে যায়, এই জন্য করিনি। আমি এরকম বড় একটা স্প্যাচুলা দিয়ে আমি এর উল্টায় দেওয়ার চেষ্টা করেছি, এবং সেইভাবে করছি। এবং এই অবস্থায় আমি এই পিঠে, মানে উল্টানোর আগে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা দিলে হয় কি, ঘ্রাণটাও অনেক সুন্দর আসে, খাবারে একটা স্বাদ বাড়ে।
অ্যাসপারাগাসটা যখন সিদ্ধ করা হয় তখনই অনেক সুন্দর ঘ্রাণ আসে। আমরা বাসায় ফিরোজের কাছ থেকে আমি আসলে অ্যাসপারাগাস রান্নাটা শিখেছি, অনেক মজা করে এটা রান্না করে। যাই হোক, এইভাবে করলাম। আমাদের স্যার যখন সেই গোলাম রসুল স্যার ছিলেন পিসি কলেজের, স্যার যখন পড়াতেন তখন থেকেই অ্যাসপারাগাস ছিল, স্যামন মাছের ডিম ছিল। স্যামন মাছটা তো হরহামেশা খাওয়া হয়, কিন্তু সত্যি কথা আমি এখনও স্যামন মাছের ডিম পাইনি, আমার এখনও খাওয়া হয়নি। যাই হোক, আমি একটু উল্টায় দিয়ে উল্টা পাশেও আমি দিয়ে দিলাম সেই গোলমরিচের গুঁড়াটা। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, রান্নাটা খুবই সহজ, এটা খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার। যদি কারোর ভালো লাগে রান্না, সহজ এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমারে সবাই সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।